ঠাকুরের ফুলখানা ছুঁয়ে দিলুম। কোথায় যাচ্ছ তুমি? আমি যখন এই পড়েছি তখন তো মানুষটাকে সুস্থ না দেখে যেতে পারবো নি। আমি হেতাই আছি। যেও না দাদা, যেও না। কোথাও যাবে না তুমি মামুনি, তুমি বাবার কাছেই থাকবে। দেখতে পাচ্ছ না, বাবা তোমাকেই চাইছে, শুধু তোমাকে চাইছে। মন্ত্রী, এই ঘরে কিন্তু যথেষ্ট ভিড় হয়েছে। আমার মনে হয় যে এটা তোর অ্যালাউ করা উচিত না। আমি তো অনেকক্ষণ থেকেই বলছি, কেউ আমার কথা না শুনলে আমি কি করতে পারি বল? না, আমি বলছি যদি আমাদের কারণে বাবা আরো অসুস্থ হয়ে ওঠে তাহলে সেটা তো হতে দিতে পারি না। প্রয়োজন পড়লে বাধ্যতামূলক সেক্ষেত্রে বাবাকে হসপিটালাইজ করতে হবে। দাদা, ও সাজিমা, বাপের কাছে বসো মা, বাপকে কথা কইতে বারণ করো। পারলে আমায় ক্ষমা করে দিও দাদা, দোষটা আমার, ক্ষমা করে দিও দাদা। ও চাঁদ বাবা, তোমার বাপকে এমন ধারা কথা কইতে বারণ করো। উনি হলেন কি পতি দেবতা। যাই দোষ করে থাকুন, যাই ত্রুটি করে থাকুন, কোনোটাই উনি করেন না, সব আমার কম্য দোষ। যেও না দাদা, আমাকে ছেড়ে যেও না। বাবা মামুনি কোথাও যাবে না। আপনি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত মামুনিকে কে যেতে দিচ্ছে? না, তুমি শুধু ভালো হওয়া পর্যন্ত নয় বাবা, মামুনি কোনোদিনই এই বাড়ি থেকে যাবে না। আমাদের কথা অবশ্য শুনবে না, কিন্তু তুমি বললে মামুনি শুনবে। মামুনিকে এই বাড়ি থেকে যেতে দিও না বাবা। আমাদের এই বাড়িটাকে ভালো রাখতে হবে, আর তাই মামুনির এখানে থাকা খুব প্রয়োজন। তুমি বললে মামুনি যাবে না।